নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকেই এটা সচরাচর ঠাকুরমশাইদের জিজ্ঞেস করে, পুরোহিতদের জিজ্ঞেস করে যে বিয়ের দিন যদি রজস্বলা হয় কোনো নারী, অর্থাৎ যদি কোনো নারীর পিরিয়ড হয় বা এই ধরনের মেয়েদের যে শরীর খারাপ যে বিষয়টি, সেটা মেয়েলি শরীর খারাপ যদি হয় তাহলে তার কী পদ্ধতি রয়েছে, সেই সমস্ত শাস্ত্রে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। শাস্ত্রের একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে বলবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। প্রথমেই বলি যে এই বিষয়টা অনেক সময় হয়ে যায় যে বিয়ের দিন মোটামুটি জন্ম বা জন্মদিন এই সমস্ত নিয়ে ঠিক করতে করতে এরকম একটা প্রসেসে চলে আসে যে মেয়েটির অনেক শরীর খারাপের দিন সেই জায়গায় পড়েছে বা রজস্বলা হওয়ার দিন সেই তারিখে পড়েছে। তাহলে যদি বিয়ে আগে বা পরে এরকম ব্যাপারটা হয়ে থাকে, তাহলে এখন বিজ্ঞান উন্নতি হয়েছে, এখন কোনো রকম মেডিসিন বা ঔষধি গ্রহণ করে সেই জিনিসটাকে আগে বা পেছনে করা যায়, সেই ব্যবস্থাটা করতে পারেন। কিন্তু যদি বিয়ে চলাকালীন, এটা তো একটা শারীরভিত্তিক ক্রিয়া, যখন তখন হয়ে যেতে পারে, বিয়ে চলাকালীন যদি এরকম সমস্যা হয় তাহলে কি করতে হবে বা কী পদ্ধতি রয়েছে সমস্ত কিছু বলি। তাতে শাস্ত্রে সুন্দরভাবে বলা রয়েছে। কি বলা হয়েছে দেখি, বিবাহে পরবর্তমানে কন্যায়ং রজস্বলায়ং সত্রমপি হোমাদিকং কর্মব্রয়। অর্থাৎ এর মানে কি বলছে, বিবাহ আরম্ভ হইলে কন্যা যদি রজস্বলা হয় তা হইলেও হোমাদি করিবেন এবং বিবাহ সম্পূর্ণ করা হবে। অর্থাৎ বিবাহ চলাকালীন যদি হয় বা নান্নিমুখ চলাকালীন হয় যে রজস্বলা হয়ে গেছে, তখন তাহলে এই রকম পদ্ধতি রয়েছে। তখন পুরোহিতদের কী কর্ম রয়েছে পুরোটাই বলবো। বিবাহ আরম্ভ হইলে এবং হোম কার্য উপস্থিত হইলে যদি কন্যা রজস্বলা হয়ে থাকে তাহলে পুরোহিতগণ কী করিবেন, পুরোহিতগণ তখন সেই কন্যাকে স্নান করাইবেন এবং বস্ত্র পরিধান করাবেন, অর্থাৎ ওই বস্ত্রটাকে পরিবর্তন করে নতুন একটি বস্ত্র পরাবেন এবং তারপরে কন্যাকে হোম এবং বিবাহ কর্ম করাতে হবে। এই হলো সুন্দরভাবে শাস্ত্রে বর্ণনা হয়েছে। তাহলে টেনশন করে লাভ নেই। যদি আগে বিয়ের দিনের যদি মনে হয় আগে পরে, তাহলে ওষুধ গ্রহণ করতে পারেন। আর যদি বিয়ে চলাকালীন হয় তাতেও কোনো সমস্যা নেই, বলাই রয়েছে বিয়ে চলাকালীন যদি রজস্বলা হয় তাতেও তার বিয়ে খণ্ডন হবে না, বিয়ে বন্ধ হবে না, বিয়ে কিন্তু চলতেই থাকবে। পুরোহিতগণ তাদেরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে সেই অবস্থায় করবেন। তাহলে এটা আমরা অনেক সময় ভুলভাল নিয়ম বলে ফেলি, কিন্তু এটা কিন্তু একদম স্বাস্থ্যবর্ণিত নিয়ম। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।